নবী সুলাইমান সব জিন জাতিদেরকে বাইতুল মুকাদ্দাসের কাজের মধ্যে লাগাইয়া নিজেই বার লাঠি ভর করে দাঁড়ায় রইলেন। আর সবাইকে বলে দিল, উল্টা পাল্টা করবা না, যদি কামের মধ্যে উল্টা পাল্টা করো আমি নবী সুলাইমানের লাঠি দিয়ে কিন্তু শেষ করে ফেলব। সকালবেলা ডিউটিতে লাগায়, আবার বিকাল বেলা তাদেরকে বাড়িতে চলে যেতে বলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলার কাজটা করতেছেন। ওই জিন জাতিরা যায় সাগর থেকে বিশাল বড় বড় পাথর এনে ওই কাদামাটি দিয়া ওই নবী সুলাইমানের কথা মতো বাইতুল মুকাদ্দাসের কাজটা তারা করতেছে। সব জিন জাতিরা কাজ করতেছে, ট্যাটবেট করে না। নবী সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আসে। আর যদি কোনো ট্যাটবেট করো তাইলে কিন্তু নবী সুলাইমানের লাঠি দিয়া তোমাদেরকে শেষ করে ফেলা হবে, বাইরে ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলা হবে। কাজের মধ্যে কোনো ত্রুটি করবা না, কোনো বেয়াদবি করবা না। এটা আল্লাহর ঘর, আমি নবী সুলাইমান তৈয়ার করতেছি। নবী সুলাইমান জিনদেরকে ডাক দিয়া বললেন, জিন জাতি সাবধান, কোনো বেয়াদবি করবা না। সব মুসলমানেরা তার দিকে ফিরিয়া নামাজ পড়বে, তার দিকে ফিরিয়া আল্লাহকে স্মরণ করবে। নবী সুলাইমান সব জিনজাতিদেরকে দিয়া কাজ করাইতেছেন। কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাসের 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়ে গেল। এই শেষ হওয়ার পরে আরো 1 ভাগ কাজ বাকি আছে। এই মুহূর্তে নবী সুলাইমানের কাছে এসে একটা লোক সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব নিল। সালামের জবাব নেওয়ার পর এবার নবী সুলাইমান দেখতে পাইল লোকটার চেহারাটা কেমন কেমন যেন। নবী সুলাইমান ডাক দিয়া কয়, ভাই রে, তুমি কোত্থেকে আসলা? আমার রাজ্যের ভিতরে তোমার মতন চেহারার কোনো মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমি সব প্রান্ত থেকে ওপার প্রান্ত যত মানুষ আছে সবার সাথে আমি সাক্ষাৎ করে মোলাকাত করে, কিন্তু তোমার মতন চেহারার মানুষ আমার রাজ্যে আমি কোনোদিন দেখি না। তুমি কোত্থেকে আসলা? ওই লোকটা ডাক দিয়া কয়, ওগো সুলাইমান, আমার পরিচয় যারা জানে, আমার পরিচয় যারা পায়, তারা দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারে না। আমার পরিচয় পাওয়ার সাথে সাথে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। নবী সুলাইমান বুঝতে পারলেন আমার রাজ্যের ভিতরে এমন চেহারার কোনো মানুষ নাই। আরে ভাই, তুমি কোত্থেকে আসলা? লোকটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান গো, আমি এই দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। নবী সুলাইমান, আমার পরিচয় যে মানুষটা পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর দুনিয়াতে আর থাকতে পারে না, দুনিয়ার লীলা তার শেষ হয়ে যায়। এ নবী সুলাইমান, আপনাকে আমি সালাম দেওয়ার অর্থ হইল আপনি দুনিয়ার জমিন আর বেশিক্ষণ থাকবে না, চলে যেতে হবে। নবী সুলাইমান বলেন, কি বলো তুমি, কি বলো? হে আজরাইল, আমার জান তুমি এখন কবজ করতে পারবা না। আমি আল্লাহর কাছে বলেছি এই বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি পুরাটা শেষ করব। তুমি আমার জান এখন কবজ করবা না, বাইতুল মুকাদ্দাসের কাজটা পুরো আমাকে শেষ করতে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, পয়গম্বর সুলাইমান, দুনিয়াতে কাউকে 1 মুহূর্ত সময় দেওয়া, দুনিয়াতে কাউকে 1 মুহূর্ত সময় বাড়ানো কমানো, এটা আমার আজরাইলের কাজ, আমার মালাকুল মউতের কাজ নয়, এটা হলো আল্লাহর কাজ। আপনার আল্লাহকে আপনি বলেন, আল্লাহ যদি আপনার দুনিয়াতে থাকার পারমিশন দেয়, সময় যদি আপনাকে বাড়ায়া দেয়, হায়াত যদি আপনাকে বাড়ায়া দেয়, আমি আজরাইল আপনার রুহু নিব না, আপনার কাছ থেকে আমি বিদায় হয়ে চলে যাব। আল্লাহকে বলেন,
নবী সুলাইমান ডাক দিয়ে বলে, মালিক, এই দুনিয়ার রাজত্ব চাই নাই, এই দুনিয়ার বাদশাহী আমি চাই নাই, তাম দুনিয়ার রাজা বাদশাহ তুমি আমারে বানাইয়া আল্লাহ আমি সেগুলি গ্রহণ করি নাই, দিলের ভিতরে তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি তোমার কাছে চাইলাম একজন মসজিদের খাদেম হয়ে তোমার আদালতে আমি হাজির হব, মসজিদের কাজ আমি নির্মাণ করে তারপরে তোমার কাছে যাবো। ওই মসজিদের কাজ তো এখনো শেষ হয় নাই, 3 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, আরো 2 ভাগ শেষ হয়েছে। আল্লাহ তুমি আমার এখন মৃত্যু দিও না, তোমার মসজিদের কাজটা শেষ করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না, শেষ হওয়ার পরে তুমি আমাকে মৃত্যু দিও। আল্লাহ ডাক দিয়া কয়, নবী সুলাইমান, আমার আল্লাহর আদালতে এমন নাই কাউকে আমি 1 মুহূর্ত সময় বেশিও দিব না, কমও দিব না, মৃত্যু যার যখন হবে তখনই সে মৃত্যুবরণ করবে। আমার আল্লাহর আদালতে এমন কোনো নাই আমি 1 সেকেন্ড আগেও কারে মরণ দিব না, 1 সেকেন্ড পরেও মরণ দিব না, তোমার মরণ এক্ষুনি হবে, তুমি দুনিয়ার জমিন থেকে আমার কাছেই চলে আসতে হবে। কাজ শেষ না, শেষ নাকি শেষ হয় নাই সেটা আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহর আদালতে মৃত্যু হবেই হবে, এক্ষুনি তোমার মরণ হবে। নবী সুলাইমান ডাক দেখ, আল্লাহ তাইলে কাজটা যেন অসম্পূর্ণ থাকবে, তার জন্য কি হবে? আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করে তোমার দরবারে চলে যাই, এই বাইতুল মুকাদ্দাসের কাজটা তো অসম্পূর্ণ থাকবে, আমাকে দায়িত্ব দিলে তোমার মসজিদটা তো আমি শেষ করতে পারি নাই, তোমার মসজিদের কাজটা তো এখনো শেষ হয় নাই, আরো 1 ভাগ কাজ বাকি আছে। আল্লাহ এখন যদি আমি চলে যাই কি হবে? আমার দিলের তামান্না পুরা হবে না, আমি কেমনে তোমার দরবারে হাজির হব? আমার দিলটা তো মসজিদের মধ্যে যায় রয়েছে, মসজিদ না করা পর্যন্ত আমার দিলের ভিতরে শান্তি হবে না। আল্লাহ ডাক দিয়া করে, নবী সুলাইমান গো, তোমার সময় দেওয়া হবে, তবে তোমাকে নির্ধারিত সময় মৃত্যু দেওয়া হবে, এই সময় তোমার রুহটা বের করে নেওয়া হবে, কিন্তু তোমার রুহ বের করে নেওয়ার পরেও জিন জাতিরা বুঝতে পারবে না তোমার মরণ হয়েছে। তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠির মধ্যে ভর করে তোমাকে দাঁড় করায় রাখবো, কিন্তু তুমি জীবিত থাকবে না, তুমি থাকবে মৃত। তোমার রুহুটা বের করে নেওয়া হবে, তোমার রুহু আজরাইল আমার কাছে নিয়ে আসবে, তবে তোমার দেহটা লাঠির মধ্যে ভর করে দাঁড় করায় রাখবো, তুমি জিন জাতিদের দিকে তাকায়া থাকবা, ওইরকম ভাবে তোমার দাঁড় করায় রাখবো, সব জিন জাতিরা বুঝতে পারবে তোমার মরণ হয় নাই, তুমি এখনো জীবিত, কিন্তু তুমি তো মৃত, তারা বুঝতে পারবে না। যখন বাইতুল মুকাদ্দাসের কাজটা কমপ্লিট শেষ হয়ে যাবে, তখন জিন জাতিরা বুঝতে পারবে তোমার মরণ হয়ে গেছে। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিছি, তবে নির্ধারিত সময়ে তোমাকে আমি মৃত্যু দিব। বলেন, মরণ কাউকে কি সুযোগ দেয়? মরণ কি কাউকে সুযোগ দেয়? আজরাইল কি কাউকে কোনো সুযোগ দেয়? দিবে না। আল্লাহ বলেন, আমার আদালতে এমন নয়, যার মরণ যেখানে আছে, যেইভাবে আছে, আমি আল্লাহ যাকে যেইভাবে নির্ধারণ করেছি মৃত্যু হবেই হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের দেহ থেকে যখন নাকি রূহটা বের করে নেওয়া যায়, সুলাইমান নবীর হাতের যে লাঠি ছিল, ওই লাঠির মধ্যে দাঁড় করায় রাখছেন পয়গম্বর সুলাইমানকে ঠেস লাগায়, আর ওদিক দিয়া জিন জাতিরা সবাই কাজ করতেছে। সকালবেলা শুরু করলো কাজ, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নবী সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। অন্য দিন বলে তোমরা যাও, আবার কালকে এসো, আজকে নবী সুলাইমান বলে না, কেননা ভিতরে তো রুহু নাই, শুধু বডিটাই ভাবে দাঁড়ায় রইল। নবী সুলাইমান তাকায় আছে, আর লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। সব জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে।
কাজ করতেছে এবার রাত্রেও করে দিনেও করে, একদিন আর একদিনকে বলা বলি করে, কি ব্যাপার নবী সুলাইমান তো আমাকে রাতের বেলা বাড়িতে যাইতে দেয় না, আমাদেরকে কোনো কিছু বলে না, আমরা তো খাবার দাবার খাবো, নবী সুলাইমানও বাড়িতে যায় না, আমাদেরকেও বাড়িতে যেতে দেয় না। এবার জিনের সর্দার ডাক দিয়া কয়, খাওয়া দাওয়া সব ভুইলা যা, নবী সুলাইমান যদি দেখতে পায় তোরা কথাবার্তা বলস, কাজ করস না, হাতের লাঠি দিয়া বাইরে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবে, কথা বলিস না। খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আবার কাজ করতে থাক। এইভাবে জিন জাতিরা কাজ করতে করতে ওই বাইতুল মুকাদ্দাসের 2 ভাগের কাজ করা শেষ, 1 ভাগ যে বাকি আছে ওই ভাগের কাজটাও সম্পন্ন করল। সম্পন্ন করার পর এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে কাঠের লাঠির মধ্যে ভর করে দাঁড়ায় আসে, ওদিক দিয়ে মসজিদের কাজ শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে কাঠের লাঠিটা ভাঙ্গা পয়গম্বর সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। মসজিদের কাজও শেষ, নবী সুলাইমানের দেহ থাপাস করে মাটিতে পড়ে গেছে। সব জিন জাতিরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, নবী সুলাইমানের দেহ মাটির মধ্যে পড়ে গেছে, হায়রে কি ব্যাপার কি ব্যাপার। সব জিন জাতিরা যখন নবী সুলাইমানের বডির কাছে হাজির হয়ে গেল, সবাই হাত দিয়া টেস্ট করে, হাত ধরে হাত দিয়া টেস্ট করতেছে, বুকে হাত দিয়া দেখতেছে, না না রুহু নাই, শিরা বাজে না, রক্ত চলাচল করে না। জিন জাতিরা টেস্ট করে দেখতে পারলো নবী সুলাইমান এটা ডেড বডি হয়ে গেছে, এখানে রুহু নাই। তারা নিশ্চিত বুঝতে পারলো নবী সুলাইমানের রুহু নাই, মৃত্যুবরণ করেছে। এখন তারা জানে না নবী সুলাইমান কতদিন আগে মৃত্যুবরণ করেছে। তারা দেখলো কাঠের লাঠি যখন ভেঙে গেছে, সেই জন্য নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। আর কাঠের লাঠি যদি না ভাঙতো নবী সুলাইমানের দেহ মাটিতে পড়তো না। এইবার সব জিন জাতিরা কাঠের লাঠিটারে চেক করা শুরু করলো। চেক করে করে দেখলো যে কাঠের লাঠিটার ভিতরে গুই পোকায় উনি পোকায় ঘুনি পোকায় খাইতে খাইতে কাঠের লাঠিটা একবারে ছিদ্র করে ফেলেছে, জাজরা করে ফেলেছে। সেই জন্য কাঠের লাঠি দুর্বল হয়ে ভাঙ্গা গেছে। এবার সব জিন জাতিরা মাপে শুরু করলো, কয়েকদিন আগে নবী সুলাইমান মৃত্যুবরণ করেছে, আর কাঠের লাঠিটা এভাবে খায়া যখন ঝাঁঝরা করেছে কয়েকদিন সময় লাগছে। সব সবাই মিলে এখন চিন্তা করতেছে নবী সুলাইমান কতদিন আগে মারা গেছে, এটা কেমনে বুঝবো। জিন জাতিদের ভিতর দিকে যিনি মুরব্বী ছিল উনি বলে একটা ভালো কাঠের লাঠি লও। ভালো কাঠের লাঠি আনলো, ভালো একটা কাঠ আনলো। কাঠ আনার পর সকালবেলা একটা ঘুনি পোকা ছেড়ে দিল। ওই ঘুনি পোকা সকাল থেকে কাঠের লাঠি খাইতে খাইতে বিকাল পর্যন্ত গেল। বিকাল পর্যন্ত যাওয়ার পরে এবার তারা মাপ দিল, এই পরিমাণ মাপ দিল। এই পরিমাণ যদি একটা ঘুনি পোকায় কাঠের লাঠিটা খায়, এত বড় লাঠিটা কয়দিন লাগছে খাইতে, কয়দিন লাগছে খাইতে। তারা মাইপা আমতাজ করে দেখতে পারলো নবী সুলাইমান 1000 বছর আগে মারা গিয়েছে। বুঝতে পারলো 1000 বছর আগে মারা গেছে। তো 1000 বছর আগে যদি মারা যায়, আল্লাহ তুমি নবী সুলাইমানের দেহটা মৃত্যুবরণ করেছো, আর নবী সুলাইমানকে এইভাবে দাঁড় করায় রাখছো। বুঝতে পেরেছি বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পাদন আমরা করতাম না যদি নবী সুলাইমানের দেহ বডি এইভাবে দাঁড়ায় না থাকতো। আরে ভাই, নবী সুলাইমানকেও আল্লাহ পাক সুযোগ দেয় নাই আপনি সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, ইবাদত করবেন। আপনি বলতেছেন পরে পরে, হুজুর এখন না পরে, এই তো নামাজটা ধরতেছি, এই তো কিছুদিনের ভিতরে নামাজটা ধরে ফেলবো। নামাজ যখন ধরবো আর ছাড়বো না হুজুর, আর কয়টা দিন যাক, আর কয়টা দিন যাক, এইভাবে যাক যাক বলতে বলতে এক সময় আপনি কবরেই চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরে যাওয়ার আগেই আমি নামাজ
মাছ ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার আগেই আমার মাল সামান তৈরি করতে হবে, কবরের যাত্রী আমি হতে হবে। সেই জন্য কবরে যাওয়ার আগেই আমার ঈমান আর আমল মজবুত করব। রাজি আছে কিনা? কথা কয় না, রাজি আছে কিনা? কথা কয় না, রাজি আছেন কিনা? বলেন, মৃত্যু থেকে যদি বাঁচতে পারতো আমার রসুলকে আল্লাহ পাক মৃত্যু থেকে রেহাই দিয়া দিত। আল্লাহ এই পৃথিবীর বুকে কোনো মানুষকে দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই, একমাত্র দুনিয়াতে থাকার পারমিশন আমার রসুলকে আল্লাহ পাক দিয়েছিলেন। নবীজি সেই পারমিশন গ্রহণ করে নাই, নবীজি সেই পারমিশন গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরাম বসে আছে, সব সাহাবীরা বসে আছে। নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা জানো তোমাদের ভিতরে তোমাদের এক বন্ধু আছে, সেই বন্ধুকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে, পছন্দ করে। তো আল্লাহর সেই পছন্দের মানুষটাকে আল্লাহ সালাম জানাইছে, সালাম জানাইয়া বলছে যদি সেই মানুষটা দুনিয়াতে থাকতে চায় তাহলে আল্লাহ তারে দুনিয়াতে থাকার জন্য তার হায়াতটাকে লম্বা করে দিবে, আর যদি দুনিয়া থেকে চলে যেতে চায় সসম্মানে আল্লাহ তারে নিয়ে যাইবে। কিন্তু তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চাই নাই, সসম্মানে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্যই সে সিদ্ধান্ত নিয়েছে। রাসূল শুধু এতটুকু বলছে, তোমাদের বন্ধু তারে আল্লাহ সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, কিন্তু তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকতে চায় নাই, চলে যেতে চাইছে, চলে যাবে। এতটুকু যখন বলছে সব সাহাবায়ে কেরাম এখন চিন্তায় পড়ে গেল, হায়রে আমাদের ভিতরে এমন মানুষ কে, আমাদের ভিতরে এমন সাহাবী কে যারে আল্লাহ সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, হায়াত লম্বা করে দিবে, কিন্তু উনি থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যাইতে চাইছে। এমন মানুষটা কে আমরা খুঁজে বের করতে হবে। এত আল্লাহর প্রিয় ঘনিষ্ঠ বান্দা কে হতে পারে? সব সাহাবায়ে কেরাম এবার খুঁজতেছে কে কে এমন মানুষ, কে এমন প্রিয় বান্দা, কে আল্লাহর দোস্তটা কে? সাহাবায়ে কেরাম সবাই মিলিয়ে এক একজনের কাছে যায়। সাহাবীরা আলীর কাছে গেল, ওগো আলী, আল্লাহ মনে হয় আপনারে সালাম জানাইছে, দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে, আপনি মনে হয় সেই পারমিশন গ্রহণ করেন নাই। হযরত আলী বলে, না 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 সাহাবীরা রে, আল্লাহ আমারে এমন কথা বলে নাই, আল্লাহ আমারে সালাম দেয় নাই, দুনিয়াতে থাকার সুযোগ দেয় নাই। হযরত আলী বলে, সাহাবীরা না না, আল্লাহ আমারে এমন সুযোগ দেয় নাই, আল্লাহ আমারে সালাম দিয়ে এই কথা বলে নাই দুনিয়াতে থাকার জন্য, অন্য কেউ হতে পারে। সাহাবীরা আবার ওসমানের কাছে যায়, ওসমানকে যায় জিজ্ঞেস করে, ওগো ওসমান, আল্লাহ মনে হয় আপনারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি মনে হয় গ্রহণ করেন নাই, আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছেন। হযরত ওসমান বলে, সাহাবীরা রে না না, আমার আল্লাহ এমন অফার দেয় নাই, আমাকে আল্লাহ এমন সুযোগ দেয় নাই, আমাকে আল্লাহ সালাম দেয় নাই। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, ওমরকে ধরলেন, ওমর, রাসূল তো তোমার সবচেয়ে বেশি ভালোবাসে, রাসূল বলেছেন নবীজির পরে যদি কেউ নবী হইতো তোমার আল্লাহ দুনিয়াতে নবী বানায়া পাঠাইতো, তুমি আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহ মনে হয় তোমারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, তুমি থাকতে পছন্দ করো নাই, চলে যেতে পছন্দ করেছো। হযরত ওমর বলে, সাহাবীরা গো না না, আল্লাহ আমাকে এমন অফার দেয় না, এমন সুযোগ দেয় নাই,
সব সাহাবী মিলিয়া, ওমর মিলিয়া, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান, তালহা, জুবায়ের, তালহা সবাই মিলিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেল। আবু বকরের বাড়িতে যে সবাই জমায়েত হইল, এক জায়গায় বসে আবু বকর কান্না করতেছে। আবু বকর চোখ থেকে পানি ঘর ঘর করে পড়তেছে। সাহাবীরা যায় আবু বকরের সামনে যায় বলছেন, ওগো আবু বকর, মনে হয় আল্লাহ আপনারে সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি গ্রহণ করেন নাই সেই জন্য কান্না করতেছেন। আপনি আল্লাহর কাছ থেকে কি আনছেন, কি কইছেন বলেন। আবু বকর, আল্লাহ মনে হয় আপনারে সুযোগ দিয়েছে দুনিয়াতে থাকার জন্য, আপনি গ্রহণ করেন নাই, রসুল বলেছেন। কথাটা ঠিক আছে কিনা? হযরত আবু বকর আরো কান্না বাড়ায় দিয়েছে। আবু বকর আরো হেসকি মেরে মেরে কান্না করতেছে। আবু বকরের কান্না কেউ থামাইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম সাহেব বলে, ওগো আবু বকর, কান্দেন না, কান্দেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহ আপনারে সালাম দিয়েছে, দুনিয়াতে আপনি থাকতে চান নাই, আল্লাহর কাছে যেতে চেয়েছেন। আমাদের নবী এমন কথা বলে দিয়েছে। রসুল বলেছেন, তোমাদের ভিতরে একজন প্রিয় মানুষ আছে, তোমরাও তারে ভালোবাসো, আল্লাহও তারে ভালোবাসে। ওই মানুষটা দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছে। ওই মানুষটা মনে হয় আবু বকর, আপনি ছাড়া আর কেউ নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আরে না না না, তোমরা আমার রসুলের কথা বুঝো নাই। আমারে আল্লাহ সালাম দিয়া দুনিয়াতে থাকতে বলে নাই, তোমরা আমার রসুলের কথা বুঝো নাই। নবী বলছে, আল্লাহর প্রিয় একজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছে, উনি দুনিয়াতে থাকতে চায় নাই। এটা আমার আবু বকরকে বলে নাই, এটা কারো বলে না, কারো নাম বলে নাই। তোমরা কি ধারণা করতে পারো নাই আমি আবু বকর বুঝে ফেলেছি? এমন সালাম দুনিয়ার কোনো মানুষকে দিয়ে আল্লাহ থাকার সুযোগ দেবে না। এই সালামটা, এই থাকার সুযোগটা কাউকে দেয় নাই, একমাত্র আমার আপনার নবীকে মনে হয় দিয়েছে। আল্লাহ নবীকে দুনিয়াতে থাকার জন্য সুযোগ দিয়েছে। ওই নবীজি দুনিয়াতে থাকতে চায় নাই, নবী আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। যেটা আমাদেরকে নয়, এটা আমার নবীকে দিয়েছে। নবীজি আর আমাদের মাঝে মনে হয় বেশি দিন থাকবে না, নবীজি আল্লাহর কাছে চলে যাবে। কিছুদিনের ভিতরে মনে হয় রসুল চলে যাবে। দেখো না, নবীজির কয়েকটা দাড়ি পেকে গেছে, কয়েকটা চুল পেকে গেছে। এই জন্য রসুল বারবার শুধু মরণের কথা বলে, ইন্তেকালের কথা বলে। রসুল মনে হয় আমাদের কাছে আর বেশি দিন থাকবে না। হযরত আবু বকর যখন এই কথা বলল, সাহাবীরা, নবীজি মনে হয় আর আমাদের মাঝে থাকবে না, দুনিয়ার জমিনে মনে হয় নবীজি থাকবে না, চলে যাবে। এমন কথা আমারে বলে নাই, ওমরকেও বলে নাই, আলীকেও বলে নাই, দুনিয়াতে থাকার পারমিশন ওসমানকেও দেয় নাই। এই কথাটা, পারমিশনটা শুধু একমাত্র আমার রসুলকে দিয়েছিল। সব সাহাবীরা মিলিয়া, আবু বকর, ওসমান, তালহা, জুবায়ের সবাই মিলিয়া আমার রসুলের সামনে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আপনারে মনে হয় আল্লাহ সালাম দিয়া বলছে দুনিয়াতে থাকার জন্য, আপনি থাকতে পছন্দ করেন নাই। আবু বকর আমাদের এই কথাটা বলেছে, এটা নাকি একমাত্র আপনার বেলায় ঘটেছে, আপনাকে নাকি দিয়েছে। রসুল বলেন, আবু বকর, আমি যে গোপন কথাটা বললাম কেউ বুঝে নাই, একমাত্র তুমি বুঝছো, আর তুমি সবাইকে জানাই দিয়েছো। কেন এটা তুমি গোপন রাখতা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, দুনিয়ার জমিন ছেড়ে আপনি চলে যাইবেন, আমরা আপনাকে ছাড়া থাকতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, কেউ বলতে পারবে না রসুল দুনিয়া থেকে চলে যাবে। মা ফাতেমা বলে, না না, আমার বাবা আমাকে ছেড়ে দুনিয়াতে চলে যেতে পারে না, আমার রসুলের মৃত্যু হবে না। সবাই তারা ভাবতেছে নবীজি আমাদেরকে আপন করে কাছে রেখেছে, নবীজি আমাদেরকে সবাই ভালোবাসে, ওই রসুল আমাদেরকে ছাড়া কবরে যেতে পারে না, ওই রসুল আমাদেরকে ছাড়া মৃত্যুবরণ করতে পারে না। সবাই তোমরা ভালো হয়ে থাকো, এই ধারণা কেউ করবে না। নবীজি দাঁড়ায়া পরিষ্কার করে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে,
যেতে হবে। আমাকে আল্লাহ দুনিয়াতে থাকার পারমিশন দেবে না, পারমিশন দিয়েছে আমি গ্রহণ করি নাই। আমি রসুল, আমারও একদিন দুনিয়ার জমিন ছেড়ে 3.5 হাত কবরের ভিতরে আমিও যাব। তোমরা নিশ্চিত থাকো, মৃত্যু এমন এক জিনিস, সেই জিনিস আমার নবীকে পর্যন্ত রেহাই দেয় নাই। এই মৃত্যু পৃথিবীর কোনো প্রাণীকেই রেহাই দেবে না। মরণ এমন এক জিনিস, যদি রেহাই দিত সর্বপ্রথম আমার রসুল মৃত্যু থেকে রেহাই পেয়ে যেতেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রসুল আপনিও মরণশীল, আপনি স্থানান্তরিত হবেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন। এই বিদায় হওয়ার দ্বারা রসুল আমাদের মতন মরে নাই। নবীজি হায়াতুন নবী, নবী জিন্দা নবী, নবী কবরে জীবিত। এটাই হলো আহলে হক উলামায়ে কেরামের আকীদা। হায়াতুন নবী, মাশাআল্লাহ। দোয়া হবে কয়টা? হ্যাঁ না, এরপরও আজান কয়টায় হয়? 5:15। তাহলে আর 15 মিনিট আছে, 10 মিনিট বলি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে আমরা বসে আছি, আমরা যে বসে আছি, বলেন কোনো গুনাহ হচ্ছে? কেউ গুনাহ করছেন? পিছনে কেউ বিড়ি টিড়ি খাইতেছেন, গান বাদ্য শুনতেছেন? কিছু হোক আর না হোক 1 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টাই গুনাহ মুক্ত আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? এখানে 50, 60, 70 বছরের মানুষ আছে না? না, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আপনারা গুনাহমুক্ত এখানে ব্যয় করছেন, 1 ঘন্টা গুনাহমুক্ত এখানে ব্যয় করছেন। এই 1 ঘন্টা 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত সময় হয়ে যখন পৌঁছে যাবে, এই 2 ঘন্টাকে কেন্দ্র করে আল্লাহ আপনার 70 বছরের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। মাহফিল দিলে, মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যেই লাভটা হয়, বান্দা যতক্ষণ এখানে থাকে অতক্ষণ সে গুনাহমুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজকে মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন এরা কোনো গুনাহ করছে? আজকে কথা বলে গুনাহ করছে? সারাদিন তো মাহফিলের বিরিয়ানির প্যাকেট ট্যাকেট নিয়েই ব্যস্ত, হুজুরের ফোনে ব্যস্ত, কখন কি হবে, কেমনে কি করবে এগুলো নিয়ে ব্যস্ত। তাহলে কোনো গুনাহ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখন সবাই এখানে এক মনে আছেন, এক ধ্যানে আছেন, তাই না? আর এখান থেকে যখন চলে যাবেন বিভিন্ন চিন্তা, 12 মন 13 মন বিভিন্ন চিন্তা চেতনায় যুক্ত হয়ে থাকবেন। আর এখানে যতক্ষণ আছেন অতক্ষণ এক চিন্তা কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বিষয় হলো, যেহেতু কবরস্থানের ওয়াজ, সেজন্য আমি একটু মৃত্যু নিয়ে আলোচনা করতেছি। আর মরণ এমন এক বিষয় কাউকে ছাড়বে না, চাই মুসলিম, চাই নাস্তিক, চাই আস্তিক, যেখানেই থাকো মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। আমি সাক্ষাৎ করতে হবে না, আমার সাথে সাক্ষাৎ করবে। আজরাইল আমারে খুঁজে বার করবে, আমি ভর করা লাগবে না। নবীজির কাছে এই যে খবর যখন হলো, মা ফাতেমা চিৎকার করে বলতেছে, না কেউ এই কথা বলতে পারবে না, আমার বাবা আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। সাহাবাই কেরাম এবং রসুলের মাঝে এমন এক ভালোবাসা ছিল, মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন সব কিছু দেখে তারা রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এবং যখন আমার রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 14 দিন পর্যন্ত নবীজি অসুস্থ ছিলেন। ইন্তেকালের 14 দিন আগ থেকে রসুল অসুস্থ হয়ে গেছে। আর যেদিন অসুস্থ হয়েছেন ওই দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রসুল ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুলকে রানের উপরে, উরুর উপরে এইভাবে বসি শরীরের মধ্যে চাদর দিয়ে রাখছেন। চাদরটা কতক্ষণ পরে আগলায় দেখে, উঠায় দেখে আমার রসুলের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। বলতেছে রসুল সেই নবীর না বানাইলে কিছু হতো না,
সেই নবীকেও আল্লাহ বলছেন, রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকেও আমি দুনিয়ার জমিনের হায়াত শেষ করে আমি হায়াতুন নবী আপনাকে আমি রওজা পাকে শায়িত করব, স্থানান্তরিত করে আপনাকেও আমি নিয়ে আসব। তো সেই নবীকে যদি এখানে থাকতে না দেয়, আমারে আপনারা থাকতে দিবে? কথা কোন না দিবে? নবীজি অসুস্থ হয়ে পড়ে আছে, ইন্তেকালের আগে কথা বলতে পারে না, জবানটা নাড়ায় নাড়ায় কথা বলে, আস্তে আস্তে করে কথা বলে। মা ফাতেমা আমার পয়গম্বরের কাছে বসা। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় হবে, মা ফাতেমা কাছে বসা। আর দরজার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই মালাকুল মউতের সালাম একমাত্র আমার নবী শুনলেন। আল্লাহর নবীকে যখন নাকি দুনিয়ার জমিন থেকে আল্লাহ নিয়ে যাবে, মালাকুল মউত দরজায় এসে সালাম দিয়ে বলতেছেন, রাসূল গো, আপনি অনুমতি দিলে আপনি আপনার ঘরে ঢুকবো। পৃথিবীর আজরাইল কোন মানুষের কাছে যাওয়ার জন্য পারমিশন চায় নাই, একমাত্র পারমিশন চেয়েছেন আমার আপনার রাসূলের কাছে যাওয়ার জন্য। কোথাও পারমিশন লাগে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে যখন সালাম দিল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, ঘরের দরজা খুলে দাও, একজন মেহমান আসছে। মা ফাতেমা যখন ঘরের দরজা খুললো, ঘরের দরজা খুলে দেখতেছেন বিশাল বড় একটা মানুষ। এমন আকৃতির মানুষ মক্কা মদিনায় কোনোদিন ফাতেমা দেখে নাই। তার এক পা হইল জমিনে আর এক হাত হইল আকাশ। অগ্নিরুক্কার মতন এমন একজন মানুষ আমার রাসূলের দরজার সামনে দাঁড়ানো আছে। মা ফাতেমা ওই অগ্নিরুক্কার মতন মানুষটাকে দেখা ঘরের দরজা লাগায় দিছেন। বাবা, এমন মানুষ আমি ফাতেমা জীবনে কোনোদিন দেখি নাই, বিকট আকৃতির মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি একটু আমার কাছ থেকে দূরে যাও। তোমাকে এখানে দেখে সেই মানুষটা আমার কাছে আসতে পারে না, তুমি একটু দূরে যাও। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, এই বৎসরতের আকৃতির মানুষটা কে গো বাবা, কে? নবীজি বলে, ফাতেমা, এটা হইল মালাকুল মউত, আমার রূহ বের করার জন্য আমার পারমিশন চাচ্ছে, তোমাকে দেখে আসতেছে না, তুমি একটু দূর হয়ে যাও। মা ফাতেমা যখন এই কথা শুনলেন, মালাকুল মউত আজরাইল আমাদের ঘরের দরজায় হাজির। মালাকুল মউতকে ঘরের ভিতরে আসতে দিবে না। মা ফাতেমা একটা চিৎকার দিয়া ঘরের দরজাটা এইভাবে তালা লাগায়া দিল, খিলি বন্ধ করে দিল, দরজা লাগায়া দিল। আব্বা, আজরাইলকে আমি আসতে দিব না, আসতে দিব না। আমার বাবাকে আমাদের মাঝ থেকে বিদায় করে নিয়ে যাবে, এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আজরাইলকে আমি আসতে দিব না। নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, আজরাইলকে তুমি দরজা তালা বন্ধ করে রাখতে পারবা না। আজরাইল মালাকুল মউত এমন এক জিনিস, কোন দিক দিয়ে আসবে তুমিও দেখতে পারবা না। আমার রাসূলের সম্মানে আর খাতিরে ওই মালাকুল মউত আমাদের দরজার সামনে এসে আমার কাছ থেকে পারমিশন চাইতেছে। আর কারো বলা সম্ভব না। ফাতেমা, তুমি একটু দূরে যাও, মালাকুল মউত আজরাইলকে আসতে দাও। ফাতেমা একটু দূরে যায়, আর মালাকুল মউত আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য বলছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে চলে যাব, দুনিয়াতে থাকতে চাই না।
তবে আমার রুহু বের করার আগে তুমি আমাকে বলে দাও আমার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেছে কিনা। তো এটার খবর তো আমি জানি না। এই খবর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করেছে, আমাকে আল্লাহ জানাই দিয়েছে। সমস্ত নবীর উম্মতের আগে আল্লাহ তাআলা আপনার উম্মতকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এবার আমার নবীজি বলে, আজরাইল ঠিক আছে, আমার রূহ বের করো। শেষ, আজরাইল আমার রূহ বের করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একটা থাপা মারলেন রাসূলুল্লাহর বুকে। আল্লাহ নবী ডাক দিয়া কাহা, কত যন্ত্রণা, কত যন্ত্রণা, মরণের কত যন্ত্রণা। আজরাইল ডাক দিয়া কয়, রাসূল গো, আপনাকে বুঝানোর জন্য আমি এটা করলাম, কিন্তু আপনাকে কষ্ট দেওয়া হবে না, আপনাকে কষ্ট দেওয়া হবে না। কিন্তু আপনার উম্মতের ভিতরে যারা বেঈমান হবে, বেনামাজি হবে, নাফরমান হবে, তাদেরকে আর চাইতে আরো 1000 গুণে বেশি যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া তাদের রূহটা আমি বের করব। এটা আপনাকে বুঝানোর জন্য এমন করেছি। রাসূল বলেন, কত কষ্ট, কত যন্ত্রণা। আল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের রূহটা এমনভাবে বের করা হবে, একটা আটার খামিরার ভিতরে থেকে যখন একটা চুল টান দিয়ে বের করে কোনো আওয়াজ হয় না, কোনো কষ্ট হয় না, আপনার মুমিন বান্দার রূহটা এমনভাবে বের করা হবে তারা কোনো কষ্টই পাবে না, টেরই পাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বান্দাদের প্রতি বলছেন, তোমরা মৃত্যু যখন সহজ করতে চাও, ঈমান মৃত্যুবরণ করতে চাও, গুনাহ থেকে বাঁচো, আল্লাহর নাফরমান থেকে বাঁচো। আল্লাহ যেন আমাদেরকে সর্বপ্রকারের গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। মাশাআল্লাহ। দোয়া হবে। আমার আগে যিনি বয়ান করেছেন ওনার নাম কি? শহীদুল্লাহ সাহেব। হ্যাঁ, নামাজ পড়ে হুজুর দোয়া করবেন, আর সবাই আমরা নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। এই কবরস্থানের জন্য আপনাদের দান, আপনাদের দানের হাত, আপনাদের কারণে, আপনাদের অর্থের বিনিময় মসজিদ, কবরস্থান, এগুলি আমাদের জাতীয় সম্পদ। আমরা দুনিয়াতে একদিন থাকবো না, এই গোরস্থান থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বাড়ি হবে, আমার ঘর হবে, আরে ওটা তো নকল, আসল তো গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই গোরস্থানে এই সময় আল্লাহরে খুশি করতে চায় এমন কে কে আছেন? আল্লাহরে শেষ মুহূর্তে, শেষ বারের ভিতরে আল্লাহ তোমারে রাজি করতে চায়। গোরস্থানকে কেন্দ্র করে, গোরস্থানের সৌন্দর্যের জন্য এবং গোরস্থানের দেখভাল দেখাশোনার জন্য আমি 5000, 10,000, 1000, 2000, 3000 টাকা দিতে চাই। এমন কেউ থাকলে লাশবারের মতো বলতে পারে। মাশাআল্লাহ, যা পারেন দেন। দিয়েছেন আপনারা, বহুত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কি নাম? আল্লাহ তোমার এক বান্দা টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কয়রাবার ইসমাইল ভাইয়ের ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কি নাম? রাজু ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। কে আছে বলেন? মাশাআল্লাহ। তোমার আরেক বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াত তৈয়বা দান করো। জি বাবা দিয়ে যান, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, বলেন আমিন। জি মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। যে যা পারেন দেন, গোরস্থানের জন্য দিবেন, আল্লাহ কবুল করো, আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা গোরস্থানে শুয়ে আছে, আল্লাহ তুমি দেখতেছো, এই দানের বদলতে আব্বা আম্মার কবরের ভিতরে আল্লাহ তুমি আযাব দূর করে দাও, জান্নাতের বাতি জ্বালায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি দিব ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের দান কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা করতেছে দান, দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই দোয়ায় শরীক হবেন। জি
মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের আব্বা আম্মা কবরস্থান আছে, তাদের স্মরণে আমরা দিব। আল্লাহ কম হোক বেশি হোক সবাই দেন, 100 500 200 300 50 60 যা দেন। মারে তাকবীর। আমাদের মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মা বোনদেরকে কবুল করো আল্লাহ, তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দাদি মারা গেছে, কিছু টাকা দিয়েছে, আল্লাহ দাদিকে মাফ করে দিও, দাদির কবরের আযাব মাফ করে দিও, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি দেন, নামাজ হবে, নামাজের পরে দোয়া হবে। আমাদের আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব মুরব্বী মানুষ, আমাদের মুরব্বী, আমরা অত্যন্ত ভালোবাসি, আমার মহব্বতের মানুষ। নামাজের পরে হুজুর দোয়া করবেন, সবাই আমরা দোয়ায় শরীক হব, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসে, আর কেউ আসেন, আসেন দেন। বাহ মাশাআল্লাহ। জি আল্লাহ আল্লাহ। বৃষ্টি তো এখানে কম হয়েছে, ওদিকে তো বেশ, ওদিকে আরো বেশি হয়েছে। বৃষ্টির জন্য তো গাড়ি টানা যায় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কবুলিয়াত, কবুলিয়াতের বড়, কবুলের লক্ষণ। নাম কি? হ্যাঁ, মরহুম নজরুল বিশ্বাস, নজির বিশ্বাস 500 টাকা করেছে দান, লিল্লাহে তাকবীর। আল্লাহ বাবা নাই অন্ধকার কবরে, আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। কে আছে বলুন? মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন, 50 100 20 এগুলো যা পারেন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার এক বান্দা দান করেছে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। রাকিব 1 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করো। আল্লাহ এ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দান। শরীফুল বিশ্বাস কয়রাবাড়ি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো, আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। কে আছে বলেন? হোমনা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জান নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মারহাবা মারহাবা। বিজনেস কার্ড গাড়িতে আছে বলি। জি জি, সবাই সুন্দর করে বসুন, নামাজ হবে, দোয়া হবে, তাবারক বিতরণ হবে। শেষটা যেন ভালো হয়, কেউ বিশৃঙ্খলা করব না। আল্লাহ আমাদের এই মাজমা যেন কবুল করে, বলেন আমিন। জি জি, কাতার ধরে বসুন, একদম বলেন। মাশাআল্লাহ, জি ঠিক আছে। হুজুর আসতে